লঙ্কায় যে যায় আমি বললাম আপনাকে, তারই নাম রাবণ। আপনার এটা দুঃখজনক যে এরা আহ, জুলাই অভ্যুত্থানের কথা বলে এসেছে। এদের কোনো পিছু টান ছিল না, এদের অত খরচ নাই। তারপরেও এরা যেভাবে অন্যায় আমরা আপনাদের মাধ্যমেই দেখছি, শুনছি বা প্রত্যক্ষ করছি, তারা যেভাবে অন্যায়ভাবে কাজ করছে, তাতে আমার মনে হয় না যে বাংলাদেশের সিস্টেম কখনোই ভালো কিছু হবে। যে কোনো উপদেষ্টা, একটা মানুষ একটা মানুষ সারা জীবন একই পন্থা থাকবে এমন কোনো কথা না। উনি উনি যে অবস্থায় দেশ চালাচ্ছে, মানে হোম হোম মিনিস্ট্রি একটা বিশাল একটা ব্যাপার, যেখানে আইন শৃঙ্খলার চরম অবনতি, যেখানে উনি রাত ৩টার সময় প্রেস কনফারেন্স ডাকে, সেইখানে আমার তো মনে হয় বিএনপির জন্য যে কথাটা আপনি বলেছেন, সে বিএনপির জন্য কাজ করছে আমার কাছে এটা মনে হচ্ছে না। সে কাজ করছে তার সরকারের জন্য, তার সরকারের জন্য। এবং সে দেখেন কিভাবে পতিত সরকার যেভাবে কথা বলতেন, উনিও কিন্তু ঠিক একইভাবে কথা বলছেন। উনিও বলছেন যে কি আহ, আপনার আইন শৃঙ্খলা আগের চেয়ে ভালো, আগের হুম। চেয়ে। সেইখানে আপনার আগের চেয়ে ভালো আইন শৃঙ্খলা, যেখানে আপনার আইজিপি বলেছেন যে আহ, দেশে চুরি ডাকাত রাহাজানি বেড়ে গিয়েছে। তো তার আইজিপি যদি বলে চুরি ডাকাত রাহাজানি বেড়ে গিয়েছে, উনি রাত ৩টার সময় প্রেস কনফারেন্স ডাকলেন। রাত ৩টায় প্রেস কনফারেন্সের কিন্তু একটা বিশেষ একটা কজ থাকে। তো ৩টার সময় ডেকে যদি বলে যে আইন শৃঙ্খলা আগের চেয়ে ভালো, তাহলে তো আগের সরকারের মতোই উনি কথা বলছেন। তো আগের সরকারের মতো কথা বললে বিএনপির পক্ষ নিয়ে কথা বলবেন, এটা আমার কাছে মনে হয় না। লঙ্কায় যে যায় তারই নাম রাবণ, আমার কাছে মনে হয়। এইখানে আহ, যে অবস্থায় অন্যরা আপনার আসছে, আপনার একই অবস্থায় হোম উপদেষ্টা একই অবস্থায় আসছে। আমার কাছে মনে হয় যে উনি আহ, দেখেন এত খারাপ অবস্থা, উনি কিন্তু পদত্যাগ করলেন না। উনি কিন্তু পদত্যাগ করলেন না এবং উনি স্বীকারও করলেন না। তো এই যে অবস্থাটা, তার মানে আহ, সে আপনার লোভ তাকে হাতছানি দিয়ে ডাকে। লোভের মধ্যে সে বসবাস করছে। লোভের মধ্য থেকে সে অনেক অনেক কিছু, যেটা আপনার মনে করেন যে, যেটা তুষার ভাই বললেন যে স্থানীয় সরকারের যে শতাধিক 50 লক্ষ টাকা করে, এটা ইলিয়াস বলেছে, আমরা বলিনি। ইলিয়াস কিন্তু এই সরকারেরই দূষর, সেই বলেছে। তো সেই তারা যে অবস্থা করছে ঠিক একই অবস্থায় উপদেষ্টাদেরও কিন্তু, তাদেরও কিন্তু স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। তারা যে স্বচ্ছ, তারা কিন্তু আয় ব্যয়ের হিসাব দেয় না এখনো অনেকেই। আপনার যখন নাহিদকে নিয়ে কথা হলো যে তার কত টাকা সে ইনকাম করেছে 6 মাসে 5 মাসে, তখন কিন্তু সে একটা আহ ব্যাংকের একটা ইসের কথা বললো যে তার 10,000 টাকা আছে, 10,000 সামথিং। এটা কি বিশ্বাস্য? কারণ 10,000 সে তো বেতন তার, সে তো ছাত্র ছিল, তার খরচ কত? সে তো বেতন পায় লক্ষাধিক টাকা। তাহলে তার তো এমনিই 10,000 টাকা থাকার কথা না। তো সেইখানে সে এটা দেখালো। তো আমরা এটা মনে করছি যে সরকারের মধ্যে থাকা মানুষগুলো আপনার এইখানে অন্যায়ভাবে আগের সরকারও যেভাবে কাজ করতো, এখনকার সরকারও ঠিক একইভাবে কাজ করছে। হতে পারে তাদের পরিধি কম, তাই এর আগের সরকার 15.5 বছরের ছিল, একটা নেগেটিভ, প্রাতিষ্ঠানিক ভাবে নেগেটিভ কাজ করতো, নেগেটিভিটি। তো এইখানে তাদের সময় হলো 7 মাস। তাদের হুম। 7 মাস হিসেবে যতটুকু করার দরকার ততটুকুই তারা। লঙ্কায় যে যায় আমি বললাম আপনাকে, তারই নাম রাবণ। আপনার এটা দুঃখজনক যে এরা আহ, জুলাই অভ্যুত্থানের কথা বলে এসেছে। এদের কোনো পিছু টান ছিল না, এদের অত খরচ নাই। তারপরেও এরা যেভাবে অন্যায় আমরা আপনাদের মাধ্যমেই দেখছি, শুনছি বা প্রত্যক্ষ করছি, তারা যেভাবে অন্যায়ভাবে কাজ করছে, তাতে আমার মনে হয় না যে বাংলাদেশের সিস্টেম কখনোই ভালো কিছু হবে। বাংলাদেশের যারা আমাদের মতো দুই একজন ভালো পন্থায় থাকে, তারা আসলে ফুলিশ, তাদেরকে পুলিশই ধরা হয়। তারা মানে পারে না, এই জন্যই মনে করা হয় যে নইলে আপনার দেখেন যে এই সরকারের
এই জুলাই অভ্যুত্থানের সরকারের তো এই ঘটনাগুলো হওয়ার কথা ছিল না, কিন্তু এটাই হচ্ছে। আপনি দেখেন এই যে ছেলেগুলো, এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের শিক্ষা, এদের কথা বলার ধরন, সবকিছু মিলে আমি তো অবাক হয়ে থাকি যে কিভাবে সম্ভব আহ এইভাবে কথা বলা। যে এইভাবে মনে হয় যে তারা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিসের পিছে দৌড়াচ্ছে তারা জানেন। এই যে সারাক্ষণ তারা এই আপনার কি তাদের অফিস, তাদের অফিসটা কত কস্টলি একটা জায়গাতে তারা অফিস নিয়েছে। তাদেরকে আপনার কি বলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের ইফতারি, এটা তো চিন্তাই করা যায় না যে মানুষটা 2 দিন আগে 10 টাকা লোকাল বাসের টাকা বাঁচিয়ে হেঁটে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়তে নীলক্ষেতে বা নিউ মার্কেটে বা সায়েন্স ল্যাবরেটরিতে, সেই মানুষটা আজকে ইন্টারকন্টিনেন্টালে আপনার ইফতার করে। তাহলে ভালোটা হলো কোথায়? আমরা তো এই জায়গাটায় সত্যি খুব দুঃখজনক। এই দেশের কোনো আহ, ভালো কিছু আমি আমি দেখি না। আমার এখন মনে হয় যে কেন যে আমি রাজনীতি করতে গেলাম, তার চেয়ে আমি যদি চোর আমলা হতাম তাও বোধহয় ভালো হতো। চোর আমলা, তো আমলারা যেভাবে এই যে শিখাচ্ছে তাদেরকে। আপনার যদি পিরোজপুরের ডিসি যখন গাড়ি রিকোজিশন করে আপনার ছাত্রদেরকে গাড়ি দেয়, তখন বুঝতে হবে যে এই আমলারা তাদেরকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেললো। তো এই যে আমাদের যে নষ্ট করা নষ্ট সমাজ, নষ্ট সমাজে আপনার না আমলাদের চারিত্রিক বৈশিষ্ট্য আছে, না নেতাদের চারিত্রিক বৈশিষ্ট্য আছে, না নূতনদের আছে, না পুরাতনদের আছে।